হল ছাড়া নিতে দিয়েছে, আমরা হল ছাড়বো না, কারণ হল কারো বাপের না। আবার বলছি, আমরা সাধারণ শিক্ষার্থীরা হল ছাড়বো না, আমরা আন্দোলনের সফলতা দেখব এবং আমাদেরকে যতক্ষণ পর্যন্ত যৌক্তিক কোনো আশ্বাস এবং আমাদেরকে নিয়ে যদি কোনো পলিসি ডিসকাশন না হয় এবং আমাদের যে এক দফা দাবি কোটা আন্দোলনের, আমরা কোটা বিরোধী না, আবারও বলতেছি আমাদের এক দফা যৌক্তিক সংস্কার, সেটা হতে পারে 10%, 15% এবং অন্তর্ভুক্তিমূলক কোটা সংস্কার করে আমাদেরকে একটা আশ্বাস দিতে হবে। আমরা হল যে নির্দেশ সেটা আমরা প্রত্যাখ্যান করলাম এবং বিশ্ববিদ্যালয়ের সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই ব্যাপারে একমত যে আমরা হল ছাড়বো না, হল কারো বাপের না। আমরা চাই এই আন্দোলনের একটা সঠিক নির্দেশনা, এই আন্দোলনের একটা শেষ দেখতে চাই, সেটা সরকার থেকে হোক, অন্য জায়গা থেকে হোক। আপনাদের আজকে যে কর্মসূচি দুইটাই, সেটি কি আপনারা পালন করবেন? জি, অবশ্যই পালন করবো আমরা। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা সবাই ছিটাই আছে, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ে বা একটু পরে আমরা টিএসএ জড়ো হবো। ভাই, আজকে সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটা কথা বলছে, খুবই স্পেসিফিকলি আমি যদি তার কথা কোট করি, সে বলছে যে যারা কোটা সমন্বয়কারী আন্দোলনের সাথে নেতৃত্ব দিচ্ছে তারা আসলে জামাত বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। তো আপনি কি বলবেন? দেখেন, এই যে কথাগুলো, এটা কিন্তু প্রাগৈতিহাস থেকে চলে আসতেছে। মানে কিছু আন্দোলন যখন যৌক্তিক পর্যায়ে চলে যায়, আন্দোলন যখন স্পার্ক করে এবং এটা যখন এক্সটেন্সিভ ওয়েতে পুরো বিশ্ববিদ্যালয় বাংলাব্যাপী ছড়া যায়, তখন এই আন্দোলনকে বিভিন্ন নামে ট্যাগ দেওয়া হয় এবং সেটার জন্য সবচেয়ে সহজ যে জিনিসটা বিএনপি জামাত। দেখেন, আমরা কিন্তু আমাদের যারা আছে তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করেন এবং এখানে যারা আছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, দেখেন শুধু এখানে বিশ্ববিদ্যালয়ের যে তা না, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কেন আসছে, তাদের কি ট্যাগ আছে? হতে পারে একজন মানুষ ভিতরে থাকতেই পারে, কিন্তু যারা সমন্বয়কের দায়িত্ব তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন। আপনি যদি প্রমাণ থাকে যারা বিএনপি জামাতে ইন্ধন চলতেছে, হ্যাঁ তাদেরকে সরাই দিন, সমস্যা নেই। কিন্তু এইভাবে ঢালাওভাবে যে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য এই বিভিন্নভাবে ট্যাগ দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোভার্সিয়াল করা, এই জিনিসটা আসলে শুধু আজকের আন্দোলন না, এটা অনেক আগে থেকে চলে আসতেছে এবং আমাদেরকে মুখোমুখি অবস্থান দাঁড় করানো হচ্ছে। আমাদের বন্ধু বান্ধব আমাদের মুখোমুখি অবস্থানে, আমরা কিন্তু কারো কোনো বিরোধী ছিলাম না। আমরা নিজেরাও হলে থাকতাম, আমরা নিজেরা ছাত্রলীগের সাথে থাকতাম, আমাদের বন্ধু বান্ধব ছিল, কিন্তু আমাদের বন্ধু বান্ধব আজকে আমাদের বিরোধী হয়ে গেছে। আমরা তাদের সাথে মনোমালিন্য হচ্ছে, এই যে উস্কানিগুলোর কারণে আজকে আন্দোলনটা এই পর্যন্ত আসে। এটা সহজ সমাধান আশ্বাস দিলে কিন্তু হয়ে যেত কথা। আচ্ছা, আজকে দেখছি যে অন্যান্য দিনের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? বিষয়টা আমরা দেখছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আজকে না, বিভিন্ন আন্দোলনেই এরকমভাবে তার প্রশাসনের লোকজন এনে তাদের মধ্যে একটা ভয় যে মানুষজন এখন স্পার্ক করবে, আন্দোলনটা এখন প্রফুল্লিত হবে এবং সারা জায়গায় ছড়ায় যাচ্ছে এবং এটা নিপীড়নের একটা অংশ। এবং সেটার কারণে আপনি দেখছেন, নাহলে বিজিবি কেন আসবে, র্যাব কেন আসবে? জি, আমরা এটাকে অবশ্যই ভালোভাবে দেখব। আমরা চাই ঠিক আছে।